হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে ইউরোপের যে সকল দেশে আপনারা বর্তমান সময়ে আবেদন করলে আপনাদের ভিসা হওয়ার চান্স বেশি এবং আপনাদের ওয়ার্ক পারমিট আসার সম্ভাবনাও বেশি, সেই সকল দেশগুলো নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই আছেন যারা ইউরোপে যেতে যাচ্ছেন, যারা ভিডিও দেখতেছেন সবারই ইউরোপে যাওয়ার স্বপ্ন রয়েছে। তো তারা হয়তো বা ডিসিশন নিতে পারতেছেন না যে আপনি কোন কোন দেশে আবেদন করবেন বা কোন দেশে আবেদন করাটা আপনার জন্য যৌক্তিক হবে। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর যে আপনি কোন দেশে কি জন্য আবেদন করবেন, তাহলে হয়তো আপনার জন্য সুবিধা হবে। এই ভিডিওতে মূলত ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলোচনা করা হবে। যারা ওয়ার্ক পারমিট ভিসা ইউরোপের দেশগুলোতে যেতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তার আগে আপনাদেরকে ছোট একটা অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, চলুন আজকে আমরা প্রথমেই আলোচনা করব ইতালি নিয়ে। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ইতালির জন্য আবেদন করতে চান তাহলে করতে পারেন, কারণ বাংলাদেশিদের জন্য সবথেকে বেস্ট ইউরোপ কান্ট্রি হচ্ছে ইতালি। এই বেস্ট হওয়ার কারণে সবথেকে বেশি পরিমাণ মানুষ ইতালিতে আবেদন করে থাকে এবং সবথেকে বেশি পরিমাণ মানুষ ইতালিতেই যেতে পারে। যদিও ইতালি ভিসা নিয়ে একটু জটিলতা রয়েছে, যেটা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা হয়তো বিষয়গুলো জানেন। ইতালি ভিসা হওয়ার ক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু অনেক পরিমাণ ফাইল জমা পড়ে এবং অনেক পরিমাণ ভিসা হয়, সেই জন্য সময়টা অনেক বেশি লাগতেছে যাচাই বাছাইকরণের ক্ষেত্রে। তবে স্টিল এখনো পর্যন্ত ইতালি মোটামুটি ভালো পরিমাণে ভিসা দিচ্ছে এবং ভালো পরিমাণ মানুষ ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছে। তবে আপনি যদি কোনো স্ক্যামের শিকার না হন এবং আপনি যদি কোনো দালাল বা বাটপারের আন্ডারে না পড়েন, যদি একটা অথেন্টিক জেনুইন মাধ্যম হয়ে আপনি ইতালি ভিসার জন্য আবেদন করতে পারেন, তাহলে এখনো পর্যন্ত আপনার ভিসা হওয়ার চান্স ভালো পরিমাণে রয়েছে। এবং আপনি যদি অপেক্ষা করতে পারেন, কারণ যেহেতু সময় বেশি লাগতেছে, তো অপেক্ষা করতে পারেন এবং যে আর্থিক ফান্ডটা রয়েছে সেটা যদি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার জন্য ইতালি গুড চয়েস হতে পারে। আর ইতালি বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিলে বিস্তারিত জানতে পারবেন। আর আমরা এখন দ্বিতীয় যে দেশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রান্স। আপনারা জানেন বাংলাদেশ থেকে ফ্রান্সে কিন্তু অনেক ওয়ার্ক পারমিট ভিসায় মানুষ যেতে পারে। তবে ফ্রান্সে খুব বেশি পরিমাণ মানুষ ইতালির মতো যেতে পারে না। তবে স্টিল নাও এখনো পর্যন্ত ফ্রান্সের যারা অথেন্টিক লোকের মাধ্যমে আবেদন করে তাদের মধ্যে বাংলাদেশ থেকে এখনো অনেক মানুষ ফ্রান্সে যাচ্ছে। তবে ইতালির মতো বা অনেক বেশি পরিমাণ না, যতটুকুই যাওয়া যাচ্ছে। আর ফ্রান্সে কিন্তু এখন ইতালির মধ্যে এরকম লাখ লাখ মানুষ আবেদন করে না, সেখানে আবেদনের পরিমাণও কম, ভিসা হওয়ার পরিমাণও কম। যদি আপনার কোনো অথেন্টিক লোক থাকে সেখানে বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি থাকে, তাহলে তাদের মাধ্যমে আপনি আবেদন করানোর চেষ্টা করবেন। আমি সবসময় আপনাদেরকে বলি, আপনার নিজের লোক বা পরিচিত যারা আছে তাদের মাধ্যমে আবেদন করবেন। আর তৃতীয় যে দেশটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বুলগেরিয়া। আপনারা জানেন বুলগেরিয়া এবং রোমানিয়া দুইটা দেশ কিন্তু খুব রিসেন্টলি তারা এই 2025 সালের 1 জানুয়ারি থেকে তারা সম্পূর্ণরূপে সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে। এখন তারা স্থল, নৌ এবং বিমান বা আকাশ সব পথে তারা অনায়াসে ইউরোপের দেশগুলোতে প্রবেশ করতে পারবে। তবে সেটা ট্যুরিস্ট ক্যাটাগরিতে। আপনি ওয়ার্ক পারমিট ভিসা এসে অন্য দেশে কাজ করতে পারবেন না। আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যে কোনো দেশে অনায়াসে চলে যেতে পারবেন, বা আপনি ভিসা ছাড়াও যেতে পারবেন। ধরলে আপনাকে আবার রোমানিয়া পাঠিয়ে দিবে, এরকম কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি অন্য দেশে যে কাজ করতে চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন। হ্যাঁ, আপনার আপনি এই সকল দেশ থেকে অন্য দেশে যে কাজ করতে পারবেন, তবে সেগুলো অনেক মাধ্যম রয়েছে। আপনারা চাইলে আমি সেই সকল বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। আর কথা বুলগেরিয়া যদি আপনি যান, বর্তমানে বুলগেরিয়া বেতনও মোটামুটি ভালো, 80-90 হাজার টাকা বেতন সেখানে তোলা যাচ্ছে। আর যদি আপনি একদম কম বেতন পান, তাও আপনার 70 হাজার টাকার মতো বেতন আপনি সেখানে বুলগেরিয়া থেকে তুলতে পারবেন। বর্তমানে বাংলাদেশ থেকে বুলগেরিয়া অনেকেই ফাইল জমা করেছে এবং অনেকেরই ওয়ার্ক পারমিট এসেছে এবং রিসেন্টলি অনেকেই ভিসাও পেয়েছে। হ্যাঁ, তো বুলগেরিয়া বর্তমানে ভিসার ইস্যু ভালো। তবে আপনারা রোমানিয়ার জন্য কখনোই ফাইল জমা করবো না, আমি আপনাদেরকে বলবো না রোমানিয়ার জন্য ফাইল জমা করেন। আমি রিসেন্টলি একটা ভিডিও তৈরি করে আপলোড করতেছি, হয়তো বা এটার আগেও আসতে পারে বা এটার পরেও আসতে পারে। তো সেই ভিডিওতে আপনারা রোমানিয়া সম্পর্কে কিছু সাবধানতামূলক তথ্য জানতে পারবেন, যার ফলে আপনাদেরকে আমি বলবো আপনারা রোমানিয়া বর্তমানে ফাইল জমা করবেন না। সেক্ষেত্রে আপনি আর্থিক এবং সময় দুই দিক থেকেই আপনার ক্ষতিগ্রস্ত হবেন। তবে বুলগেরিয়া আপনাদের জন্য বেস্ট হতে পারে। বুলগেরিয়া মোটামুটি ভিসা রেশিও ভালো এবং ওয়ার্ক পারমিট রেশিও মোটামুটি ভালো রয়েছে এবং বুলগেরিয়া যেতে টাকাও অনেক কম লাগতেছে। তো এরপর আমি নন সেনজেনভুক্ত কতগুলো দেশ নিয়ে কথা বলবো। হ্যাঁ, স্টিল নাও আপনারা ওই সকল দেশে, ওই যে গত ভিডিওতে বলেছিলাম, সেই সকল উন্নত দেশগুলোর আশা না করে আপনারা এই সকল দেশে প্রবেশ করতে পারেন। এই সকল দেশ থেকে আপনারা পরবর্তীতে ইউরোপে অন্য দেশেও যেতে পারবেন বা এই সকল দেশগুলোতে আপনাদের ভালো একটা ফিউচার আপনারা ডেভেলপ করতে পারবেন।
তো এই সকল দেশগুলোর মধ্যে প্রথমে রয়েছে সার্বিয়া, বসনিয়া, নর্থ ম্যাসেডোনিয়া এবং হচ্ছে মলদোভা। এই 4টা দেশ এবং আরেকটা দেশ রয়েছে সেটা হচ্ছে আলবেনিয়া। তো এই যে 5টা দেশ, এই 5টা দেশই মোটামুটি এখন বর্তমানে বাংলাদেশিদের ভালো পরিমাণ ভিসা দিচ্ছে। তার মধ্যে আপনাদের জন্য আমি সর্বপ্রথম একটা দেশ সাজেস্ট করে দেবো, সেটা হচ্ছে সার্বিয়া। সার্বিয়া হচ্ছে বেস্ট চয়েস বাংলাদেশিদের জন্য। সার্বিয়া মোটামুটি ভালো পরিমাণ ভিসা রেশিও এখন দিচ্ছে, ভালো পরিমাণ লোক সার্বিয়া যেতে পারতেছে এবং সার্বিয়া থেকে খুব সহজেই আপনার ইউরোপের বড় বড় যে সেনজেন কান্ট্রিগুলো রয়েছে সেই সকল সেনজেন কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন এবং রিস্ক ফ্রিভাবে সার্বিয়া থেকে সেই সকল দেশে গেম দেওয়া যাচ্ছে। আর সার্বিয়া মোটামুটি ভালো পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে থাকে ওয়ার্কারদের, যার কারণে অনেক লোক সার্বিয়াতেও ভালো পরিমাণে কাজ করে সার্বিয়াতেও তাদের লাইফ ডেভেলপ করতে পারে। সার্বিয়াতে থাকা খাওয়া সব কিছুই ম্যাক্সিমাম কোম্পানি বহন করে এবং সেখানকার বেতনও প্রায় 500 থেকে 600 ইউরো হয়ে থাকে, যা বাংলা টাকায় 60 থেকে 70 হাজার টাকা। তার মানে আপনার থাকা খাওয়া যদি সব কোম্পানি বহন করে আপনি মাস শেষে 50-60 হাজার টাকা সেখানে সেভ করতে পারতেছেন। আর আপনি যদি ইতালি যে 1,20,30 হাজার টাকা ইনকাম করেন তারপরেও কিন্তু আপনার থাকা খাওয়া বাবদ প্রায় 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়ে যাবে, সেখানেও আপনার প্রায় 70-80 হাজার টাকার মতো থাকবে। তো সেই ক্ষেত্রে বললাম সার্বিয়া যদি আপনি থাকেন, ভালো একটা মালিক পান, ভালো কাজ পান, সেক্ষেত্রে সার্বিয়াতে আপনি ভালো একটা লাইফ লিড করতে পারবেন এবং ফিউচার ডেভেলপ করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অন্যান্য যে দেশগুলো রয়েছে বসনিয়া, ম্যাসেডোনিয়া, আলবেনিয়া, মলদোভা, এই সকল দেশগুলোতে সার্বিয়ার তুলনায় সুযোগ সুবিধা একটু কম। কোম্পানি থাকা খাওয়া ম্যাক্সিমাম বহন করে না, কিছু কিছু কোম্পানি দেয়, আবার কিছু কিছু কোম্পানি দেয় না। আর সার্বিয়ার তুলনায় ওই সকল দেশগুলোতে বেতন কিছুটা কম, যেমন বসনিয়ার ক্ষেত্রে বা হচ্ছে মলদোভার ক্ষেত্রে এবং নর্থ ম্যাসেডোনিয়া এবং হচ্ছে আলবেনিয়া, এই 3টা দেশের ক্ষেত্রে বেতন 400 থেকে 450, মানে সর্বোচ্চ 500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। তো সেই সকল দেশে মানে সার্বিয়ার তুলনায় এই সকল দেশে বেতন একটু কম, আবার থাকা খাওয়ার খরচ আপনার নিজেকে বহন করতে হবে। বসনিয়ার ক্যাটাগরিও সার্বিয়ার মতোই। বসনিয়া যেহেতু আরেকটু সামনে, তো সেখান থেকে আপনি আরও সহজে ক্রোয়েশিয়া বা ইতালি ঢুকে যেতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনি এই সকল দেশগুলোতে বর্তমানে ফাইল জমা করতে পারেন। আর আরও আপনাদের জন্য 2টা দেশ সাজেস্ট করবো, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এবং হচ্ছে স্পেন। আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্য বর্তমান 2025 সালে যদি আপনি 2টা দেশ আমাকে সাজেস্ট করতে বলেন, তাহলে আমার যদি ভালো পরিমাণ ফান্ড থাকে তাহলে আমি সর্বপ্রথম স্পেনকে চয়েস করব, কারণ স্পেনের অ্যাম্বাসি বাংলাদেশে অবস্থিত। আপনাকে স্পেনের ভিসা নেওয়ার জন্য অন্য দেশে যেতে হবে না। তো সেই ক্ষেত্রে স্পেন হচ্ছে বেস্ট চয়েস। বাংলাদেশে থেকে আপনি আপনার ভিসা প্রসেসিং করতে পারবেন এবং স্পেন যেহেতু এটা সেনজেনভুক্ত ভালো কান্ট্রি, সেই ক্ষেত্রে স্পেনে বেতন 1 থেকে 1.5 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব এবং স্পেনে আপনি হচ্ছে খুব সহজে নাগরিকত্ব সহ আপনার সকল যে ফ্যামিলি আনার যাবতীয় সকল কিছু আপনি স্পেনে করতে পারবেন। তো আশা করি স্পেন আচ্ছা আমার জন্য সব থেকে বেস্ট চয়েস। যদি আপনার লোক থাকে স্পেনের জন্য তাহলে আপনি স্পেনকে সর্বপ্রথম প্রায়োরিটি রাখতে পারেন। আর দ্বিতীয় যদি কথা বলেন, সেক্ষেত্রে আমার যদি ফান্ড কম থাকে, যেমন আমার হচ্ছে টাকার পরিমাণ কম, সেক্ষেত্রে আমি সার্বিয়াকে চয়েস করতে পারি, কারণ সার্বিয়ার ভিসা রেশিও ভালো এবং সার্বিয়াতে মোটামুটি ভালো পরিমাণ কাজের সুযোগ রয়েছে এবং সার্বিয়া থেকে অন্যান্য দেশেও মুভ করা যায়। তো সেক্ষেত্রে আমি সার্বিয়াকে চয়েস করব, কারণ সার্বিয়া বললামই তো সেই সুযোগ সুবিধা। তবে সার্বিয়া একটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে স্পেনের মতো সার্বিয়া বাংলাদেশে কোনো এম্বাসি নেই। সার্বিয়া আপনাকে হচ্ছে ইন্ডিয়া যে আপনার ভিসা প্রসেসিং করে আসতে হবে, বা আপনি অন্য দেশে নেপাল বা থাইল্যান্ড এই সকল দেশ থেকে আপনার ভিসা প্রসেসিং করে আসতে হবে। তবে স্টিল নাও এই 2টা দেশ এখন সব থেকে বেস্ট এবং সব থেকে হচ্ছে সমস্যাবিহীনভাবে তারা ভিসাগুলো ডেলিভারি করতেছে। যদিও সময় লাগতেছে, ইউরোপের সকল দেশে এখন সময় লাগতেছে, তো এটা স্বাভাবিক বিষয়। আর ইতালি সেটা তো স্বপ্নের দেশ, তবে ইতালি যেহেতু একটু ভিসা জটিলতা রয়েছে, দুর্নীতি বেশি পরিমাণে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের যদি নিজস্ব লোক না থাকে এবং আপনারা যদি 1-1.5 বছর 2 বছর অপেক্ষা করার মতো মেন্টালিটি না থাকে, বা আপনার যদি 20 লাখ 22 লাখ টাকার ফান্ড না থাকে, সেক্ষেত্রে আপনার জন্য ইতালি না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। যদি যারা এখনো পর্যন্ত ফেসবুকে জয়েন হননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাদের ফেসবুকে জয়েন হতে পারবেন এবং আমাদের সাথে ফেসবুকে সরাসরি আপনাদের সমস্যাগুলো জানতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদেরকে স্টিল নাও বলে দিব যে আপনারা ফেসবুকে আমাকে কল দিবেন না, মেসেজ বা হচ্ছে ভয়েস মেল দিয়ে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।